ভাবুন তো 2026 বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল নামছে একেবারে নতুন চেহারায়। ডাগআউটে কিংবদন্তি কার্লো আনচেলত্তি। কিন্তু প্রশ্ন একটাই, এই বিশ্বকাপে তার সঙ্গে কারা কারা সত্যিই যাবেন? কে থাকবেন কোচের আস্থার তালিকায়, আর কাদের অধ্যায় শেষ হয়ে যাবে সেলেসাও জার্সিতে? আজকের এই ভিডিওতে আমরা সেটাই খুঁটিয়ে দেখব। তিতে পদত্যাগ করার পর থেকেই ব্রাজিল দল যেন দিশেহারা। কখনো ফর্মের ওঠানামা, কখনো স্কোয়াড বদল, আবার কখনো নেতৃত্বের প্রশ্ন। তবে একটা জিনিস পরিষ্কার, ব্রাজিলের প্রতিভার ভাণ্ডার কখনোই শূন্য হয়নি। তাই ইতালির মতো দীর্ঘ পতনের গল্প এখানে তৈরি হয়নি। ফুটবলে পরিবর্তন চিরন্তন। কোচ বদলায়, খেলোয়াড় বদলায়, কৌশল বদলায়। 2022 থেকে 2026 এই 4 বছরে ব্রাজিল দলে যে পরিমাণ পরিবর্তন এসেছে তা হয়তো গত এক দশকের চেয়েও বেশি। 2022 বিশ্বকাপে দলের নেতৃত্ব দিয়েছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। অনেকেই ভেবেছিলেন ওটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। কিন্তু অবাক করা ব্যাপার হলো 41 বছর বয়সেও ইউরোপে ফিরে পোর্তোর মতো ক্লাবে খেলার সাহস দেখিয়েছেন তিনি। তবুও বাস্তবতা বলছে বর্তমান ব্রাজিল স্কোয়াডে মার্কুইনহস, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, অ্যালেক্সান্ড্রো রিবেইরো, লুকাস বেরালদোর মতো তরুণ ও মাঝবয়সী শক্ত ডিফেন্ডারদের উপস্থিতিতে থিয়াগো সিলভার আবার দলে ফেরা খুবই কঠিন। আনচেলত্তি অভিজ্ঞতাকে মূল্য দেন ঠিকই, কিন্তু একই সঙ্গে তিনি ফিটনেস, গতি আর ভবিষ্যতের দিকটাও সমানভাবে ভাবেন। ডিফেন্স লাইনে আরেকটি বড় নাম দানি আলভেস। বিশ্বকাপের পর থেকে আইনি ঝামেলা, মাঠের বাইরে নানা বিতর্ক আর দীর্ঘ বিরতির কারণে তিনি কার্যত ফুটবল থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন। অনেক নাটকীয়তার পর আবার মাঠে ফেরার চেষ্টা থাকলেও বাস্তবতা কঠিন। বর্তমান ব্রাজিল দলে ভেন্ডারসন ও ওয়েসলির মতো ফুলব্যাক আঁকায় দানি আলভেজের ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একইভাবে অ্যালেক্স টেলেসও এখন আর আনচেলত্তির পরিকল্পনায় নেই বলে ধারণা করা হচ্ছে। তাহলে প্রশ্ন আসে, মাঝমাঠে কি অবস্থা? এক সময় মনে হচ্ছিল ক্যাসেমিরোর অধ্যায়ও বুঝি শেষ, কিন্তু আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরই সেই ধারণা বদলে যায়। তার অভিজ্ঞতা, ম্যাচ কন্ট্রোল করার ক্ষমতা আর বড় ম্যাচের মানসিকতা, এই তিনটি কারণে ক্যাসেমিরো আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তার সঙ্গে ব্রুনো গুইমারেজের মতো আধুনিক ডায়নামিক মিডফিল্ডার থাকায় মাঝমাঠে ভারসাম্য ফিরে আসে। তবে ফ্রেডের ব্যাপারটা ভিন্ন। 2022 বিশ্বকাপে খেললেও এরপর থেকে তাকে আর দলে ফেরানো হয়নি, আর 2026 বিশ্বকাপে তার থাকার সম্ভাবনাও খুব কম। আক্রমণ ভাগে গিয়েও অনিশ্চয়তা কম নয়। গ্যাব্রিয়েল জেসুস 2022 বিশ্বকাপে খেলেছিলেন, কিন্তু চোট, ফর্ম আর নতুন বিকল্পদের উত্থানের কারণে তার ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। ভিনিসিয়াস, রদ্রিগো, নতুন প্রজন্মের ফরওয়ার্ডদের কারণে ব্রাজিল এখন বিকল্পে ভরপুর। ফলে আনচেলত্তির স্কোয়াড চূড়ান্ত করার সময় অনেক বড় নামই বাদ পড়তে পারে। এই বাস্তবতা মেনে নিতেই হবে। শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে কোচের দর্শন, ফর্ম আর ফিটনেসের উপর। এখন দেখার বিষয়, আনচেলত্তি শেষ পর্যন্ত কাদের নিয়ে তার বিশ্বকাপ স্বপ্ন সাজান, আর কারা থেকে যান শুধু আলোচনায়। আর ভিডিওর এই পর্যায়ে এসে চলুন আপনাদের কিছু প্রশ্নের উত্তরও দেখেনি। থিয়াগো সিলভা তার নতুন ক্লাবের হয়ে অভিষেক কবে হবে? এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে খবর পেলেই আপনাদের আগে জানানো হবে। দরিহুইল বর্তমানে কোন ক্লাবে আছেন? তিনি এখন করেন্থিয়ান্সের সঙ্গে যুক্ত। মাহিম ভাই জানতে চেয়েছেন, তালিস্কা এত ভালো পারফরমেন্স করেও কেন জাতীয় দলে জায়গা পান না? সত্যি বলতে এর আগেও দুর্দান্ত ফর্মে থেকেও তাকে দলে ডাকা হয়নি। কেন নেওয়া হয় না সেটা সিবিএফই ভালো জানে। সবাইকে ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন পড়ার জন্য। ফুটবল নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান, পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনি কি মনে করেন, আনচেলত্তির 2026 বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বড় চমকটা কে হতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।